নমস্কার নমস্কার নমস্কার। আমি সন্মিত্র। অভিনেতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে অভিনেতার রান্নাঘরে আমি প্রথম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপি সিলেক্ট করতে গিয়ে আমি ভাবছিলাম যে আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করা যায়, কারণ বাইরে যা তীব্র গরম। তো আমি ভাবলাম যে এই গরমের উপযোগী কোনো রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার করা যায়, যেটা হালকাও হয় এবং যেটা খেতেও খুব সুস্বাদু হয়। তো সেটা ভাবতে গিয়ে আমি ভাবলাম যে তাহলে চিকেনের কোনো একটা প্রিপারেশন আপনাদের সাথে আমি শেয়ার করি। হ্যাঁ, চিকেনের প্রিপারেশন, কিন্তু সেটা অত্যধিক সুস্বাদু এবং ভীষণ নামমাত্র উপকরণ এবং শুধুমাত্র গন্ধরাজ লেবুর সাহায্যে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এর নাম হলো গন্ধরাজ চিকেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট আমরা শুরু করে দিই গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি এইভাবে 750 গ্রাম চিকেন কারি কাট করে নিয়েছি। তারপর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি লেগ পিসগুলোকে গোটা রেখেছি, আপনারা চাইলে এটাকে কেটেও নিতে পারেন। এবার আমরা এটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দেব 1 চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেখুন এখানে আমি একটা গন্ধরাজ লেবুকে 4 টুকরো করে নিয়েছি। তার অর্ধেকটাকে, মানে 2 টুকরোর রসটা আমি দিয়ে দেব এইভাবে। তারপরে একটা ঘষার মাধ্যমে আমি লেবুর উল্টো পিঠটা এভাবে ঘষে তার খোসাটা বার করে নেব। এটাকে বলা হয় লেমন জেস্ট। এখানে লক্ষ্য রাখবেন লেবু ঘষতে ঘষতে যেন সাদা অংশটা না চলে আসে, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। এই দেখুন, এটা লেমন জেস্ট। এরপরে আমি দিয়ে দেব 1.5 চা চামচ মতো রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। তারপরে আমি মাংসটাকে সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব। আমি এখানে 1 ঘন্টা টাইম রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। পরবর্তী পর্যায়ে আমি 2টো বড় এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব। দেখুন আমাদের পেঁয়াজ বাটাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা মিক্সিং বোলের মধ্যে 1 বড় চামচ চারমগজ এবং তার মধ্যে হাফ চামচ মতো ভাঙা কাজু বাদাম দিয়ে সেটাকে ভালো করে বেটে নেব। দেখুন আমি এইভাবে কাজু বাদাম এবং চারমগজটাকে বেটে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী পর্যায়ে। একটা কড়াই গরম করে নেবার পর তার মধ্যে আমি 5 চামচ মতো তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করিনি, রাইস ব্র্যান্ড অয়েলই ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমরা ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি 4টে মতো লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ, 3 টুকরো দারচিনি এবং 2টো ছোট এলাচ ব্যবহার করেছি। ফোড়নটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে আমরা যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবং খুব ভালো করে মিডিয়াম টু লো আঁচে এই পেঁয়াজটাকে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু কষে গিয়েছে এবং তেল বেরিয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে তার 2/3 টক দই এই সময় আমি দিয়েছি, বাকি টক দই আমি পরে ব্যবহার করব। এখানে কিন্তু আমাদের আঁচটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু টক দই কড়াইয়ের সাথে লেগে যাবে। এই পুরো ব্যাপারটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। টক দই সহ পেঁয়াজ বাটাটা আমি এখানে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব এবং মাংসটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 10 থেকে
12 মিনিট। দশ থেকে 12 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 চা চামচ মতো নুন এবং ফেটিয়ে রাখা বাকি যে 1/3 দইটা ছিল সেই দইটা আমি ভালো করে পুরোটা দিয়ে দেবার পর আবার এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের মাংসটা কিন্তু খুব ভালো মতো কষে গিয়েছে। এবার আমাদের কাছে যে কাজু এবং চারমগজ বাটা ছিল সেই বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 5 মিনিট মিডিয়াম আঁচে পুরো মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন কাজু এবং চারমগজ বাটা দিয়ে কষানোর পর মাংসটা এই অবস্থায় এসছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ চিনিটা লেবুর টকটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। আর দেব 6খানা মতো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কমও দিতে পারেন, এবং দেব 1/2 কাপ মতো জল, এবং তারপর মাংসটাকে ভালো করে ফুটতে দেব মিডিয়াম আঁচে। দেখুন আমাদের ঝোলটা কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছে এবং মাংসটাও প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব এবং তারপরে আমাদের কেটে রাখা বাকি অর্ধেক লেবুর রসটা পুরোটা দিয়ে দেব এবং সেই অর্ধেক লেবুর থেকে বার করে আনা জেস্ট আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। আমি এই ভিডিওর আগেই দেখিয়েছি যে লেবুর খোসার সবুজ অংশটা ঘষে কিভাবে লেমন জেস্ট বার করতে হয়। আর একবার মনে করিয়ে দিই, সাদা অংশটা যেন ঘষার মধ্যে না চলে আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 3খানা গন্ধরাজ লেবুর পাতা। পুরোটা দিয়ে দেওয়ার পর লেবুর রস এবং লেমন জেস্ট আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেব এইভাবে, এবং তারপরে একটা ঢাকনার সাহায্যে মাংসটাকে আধ ঘন্টা রেখে দেব। এই দেখুন আমার গন্ধরাজ চিকেন কিন্তু পুরোপুরি তৈরি। গরমকালে খাবার জন্য এটি একটি অতি সুস্বাদু চিকেনের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।